ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, রাজার হলে বসতে চলেছেন বৃষরাশির জাতক জাতিকারা আগামী 2 মাস অর্থাৎ 9 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর 2025-এর মধ্যে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে মারাত্মক অত্যন্ত শুভ ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। বিগত কয়েক মাস এবং বছর ধরে বৃষরাশির জাতক জাতিকারা নানান দিক দিয়ে যে পরিমাণ লাঞ্ছনা, অপমান, অভাব এবং বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, এবারে সে জায়গাগুলোতে কিন্তু বিশেষ পরিবর্তনের সময় এবং সুযোগ থাকতে চলেছে। বৃষরাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষরাশি, আপনার রাশি অধিপতি শুক্রদেবের এই যে শুক্রদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু গোচর পরিবর্তন রয়েছে আগামী 2 মাসের মধ্যে। এই আপনার রাশি অধিপতি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল নিয়ে আসতে চলেছে। এই জন্য আপনার ক্যারিয়ারে, আপনার পড়াশোনা এবং আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে। এতদিন ধরে আপনারা আপনার কাজের জায়গায় কাজ করেও আপনি আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না। কাজের জায়গায় আপনি অপমানিত, লাঞ্ছনা, অবলীলা এইরকম কিন্তু আপনাকে সহ্য করতে হয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের। তো কেউ কেউ আবার সংসার জীবনে নানান রকমের সমস্যা, খরচপাতি যেন শেষ নেই, দিন দিন যেন ঝামেলা বেড়ে চলেছে। কেউ আবার রিলেশনের জায়গায় নানান রকমের সমস্যা ফেস করছেন। পরিবারে গুরুজন বা আত্মীয় স্বজন বা আপনার এমনকি নিজের স্বাস্থ্য, মা বাবার স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন। খরচপাতি যেন দিন দিন বেড়ে চলেছে। নানান দিক দিয়ে কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা যে ওভারঅল সমস্যাটা ফেস করে আসছেন, এবারে এই আগামী 2 মাসের মধ্যে আপনার ভাগ্যের চাকা বদলে যেতে পারে এবং ভাগ্যের চাকা ঘুরে যাবে। মারাত্মক শুভ সেই ঘটনাগুলো ঘটতে চলেছে। কোন কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে, কোন জায়গায় আপনার জন্য উন্নতির সুযোগ থাকতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন। ওং নমঃ শিবায়। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন, বৃহস্পতি আপনার রাশির ঠিক অর্থের ঘরে উপস্থিত। আর বৃহস্পতি এই মুহূর্তে আপনার রাশি সাপেক্ষে যে অর্থের ঘরে উপস্থিত হয়ে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ বৃহস্পতির খুব পজিটিভ রেজাল্ট আপনার জন্য প্রভাব থাকতে চলেছে, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে সর্বপ্রথমত গুরুত্ব বাড়তে চলেছে। কারণ আর্থিক ক্ষেত্রে সুফল থাকবে। আর্থিক জায়গায় আপনার কিন্তু উন্নতির সুযোগ তৈরি করতে চলেছে। আপনার অর্থের জায়গাটা কিন্তু বড়সড় লাভের জায়গা তৈরি করবে। আপনার আটকে থাকা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আপনার জন্য অত্যন্ত ভালো এবং প্রভাবশালী হতে চলেছে। যারা এর আগে ইনকামের জন্য নতুন নতুন রাস্তা খুঁজেছেন, নতুন রাস্তা বের করেছেন, কিন্তু আপনি সেখানে স্টেবল হতে পারেননি বা আপনার ইনকামের জায়গাটা কিন্তু আপনাকে খুব একটা ভালো রিটার্ন দিতে পারেননি, এবার কিন্তু সেই জায়গায় আপনি তার সুফল পাবেন। সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা বেড়াতে যাবেন প্ল্যান তো অনেক দিন ধরে করছেন, কিন্তু বেড়াতে যাওয়ার প্ল্যান আর হয়নি বা সাকসেসফুল হয়নি, তো সেই জন্য আপনাদের জন্য সময় সুযোগ খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন। এমনকি আগামী এই 2 মাসের মধ্যে আপনার প্রাপ্যটুকু আপনি কিন্তু পেতে চলেছেন। সেটা আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি হতে পারে বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেটা আপনার মাতা পিতার কাছ থেকে হলেও পেতে পারেন, এমনকি আপনাদের যারা বিবাহিত রয়েছেন তারা শ্বশুরবাড়ির কাছ থেকে বেশ কিছু প্রাপ্তি করার সুযোগটা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। এছাড়া যারা নাচ গান, বিশেষ করে সঙ্গীত জগতে যারা রয়েছেন, তাদের জন্য একাধিক ক্ষেত্রে নতুন সুযোগ থাকতে চলেছে। আপনারা কিন্তু সেখানে সুফল পাবেন। আপনাদের জন্য সময়কাল সে জায়গায় কিন্তু খুব ভালো রয়েছে। যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুনাম, বা যদি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করছেন তো সেই জায়গায় আপনার সুনাম প্রাপ্তির ক্ষেত্রে প্রবল যোগ সম্ভাবনা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো অনলাইন কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজ শুরু করেছেন বা করবেন বলে প্ল্যান করছেন কিন্তু কোনো কাজ হয়নি, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে। অনলাইন কাজে, অনলাইন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা নানান দিক দিয়ে উন্নতি করার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। সেখান থেকে দিয়ে আপনাদের কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে ভাগ্যের যেন আপনাকে সহায়তা দিচ্ছে না, ভাগ্যের জায়গায় আপনি যেন একবারে নিরাশ ছিলেন, ভাগ্য আপনাকে খুব একটা সহযোগিতা করছিল না, এবারে কিন্তু আপনাকে ভাগ্য ফুল সাপোর্ট করবে। ভাগ্যের জায়গা থেকে আপনাদের কিন্তু সময়কাল খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের জোরে কিন্তু আপনার অনেক কিছু আটকে থাকা কাজ হয়ে যেতে পারে বা অনেক বড় কোনো সমস্যা ভাগ্যের জোরে কিন্তু আপনি অল্পতেই বেরিয়ে যেতে পারেন, সম্ভাবনা সেখানে বেশ রয়েছে। তবে দেখে রাখার বিষয় বলতে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার স্কিন রিলেটেড সামান্য সমস্যা থাকলেও থাকতে পারে,
ধ্যান রাখবেন আপনি আপনার কথাবার্তাতে একটুখানি সংযত থাকবেন। হুটহাট করে কি বলতে কি বলে ফেলবেন এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে। তাই সবার সঙ্গে সব বিষয় নিয়ে আলোচনা করা থেকে আপনারা বিরত থাকবেন। আর আপনার যারা খুব কাছের বলে আপনাদের মনে হচ্ছে সবাই কিন্তু আপনার অলরেডি আপন নয়, যেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। বেশ কিছুজন আপনার সাথে যে প্রতারণাটা করেছে, যে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা আপনারা নিশ্চয়ই হাড়ে হাড়ে বুঝতে পারছেন। তাই আপনি আরও বেশি মজবুত হন এবং আপনার সেই জায়গাগুলোকে আরও স্ট্রং করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনি অনেক ভালো ফল, ভালো রেজাল্ট প্রাপ্তি করতে পারছেন বা পারবেন। এছাড়া যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। রাজনীতির জায়গায় যারা রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনি খুব ভালো ফল পেয়ে যাবেন। শর্ট ট্রাভেল যারা ছোটো ছোটো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন, আপনাদের কিন্তু সেই সুযোগটা ফাইনাল থাকবে এবং আপনারা যেতে পারবেন, ভালো সুযোগ পাচ্ছেন, আপনাদের যাত্রা বাড়বে। ধার্মিক যাত্রা হতে পারে, কোনো কাজের সুবাদে হতে পারে, ব্যবসাপাতির জন্য হতে পারে, কেউ কেউ পরীক্ষা বা অন্যান্য কোনো কিছুর জন্য অনেক বেশি আপনাকে একটু ট্রাভেল করতে হতে পারে। তো তার জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন বৃষরাশির জাতক-জাতিকারা, সেক্ষেত্রে সময়কাল ভালো যাচ্ছে। এরপরে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার রিলেশনের জায়গাটা ঠিক কেমন কী প্রভাব থাকতে চলেছে। রিলেশনের জায়গার দিক দিয়ে যদি বলা যায়, যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো থাকবে, নিঃসন্দেহে বলা যায়। শুধু বলবো কি মঙ্গল যদিও থাকবে, তবে মঙ্গলের পরিবর্তনও থাকবে। তো আগামী 2 মাসের মধ্যে আপনারা লক্ষ্য করবেন রিলেশনের জায়গাটা মোটামুটি থাকবে, নয় খুব খারাপ নয় খুব ভালো। এমনকি যেটা অত্যন্ত পজিটিভ যেটা লক্ষ্য করা যাবে, আপনাদের মধ্যে যদি কোনো কারণে কোনো বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটার একটা সম্ভাবনা খুব ভালো। বা আপনি রিলেশনের জায়গায় অ্যাকচুয়ালি যদি খারাপ মানুষের সঙ্গে ছিলেন সেটা ছেড়ে যেতে পারে, এটার একটা ব্যাপার থাকবেই। কারোর জন্য এটা অনেকটা সমস্যাদায়ক হতে পারে, তবে কারো আবার এটা ঠিকঠাকও হয়ে যেতে পারে, কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যার কারণে কিন্তু এখানে অবশ্যই এর প্রভাবটা অত্যন্ত ভালো থাকবে। আর যেটা হচ্ছে কি শনির দৃষ্টি রয়েছে, মঙ্গলের উপস্থিতি রয়েছে। ওভারঅল যদি আপনার জন্মছকে একটু গ্রহগুলির সাপোর্টিভ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু মজবুত হয়ে যাবে, একটা পাকাপাকি হওয়ার সম্ভাবনা আপনারা কিন্তু লক্ষ্য করতেও পারেন, সম্ভাবনা রয়েছে। আবার যদি ছেড়ে যাওয়ার বিষয়টা থাকে, মানে অর্থাৎ যদি আপনার জন্মছকে যদি খারাপ থাকে, গ্রহের প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু ব্রেকআপের পর্যন্ত পরিস্থিতি হতে পারে। দেখুন, যেটা আলোচনা সেটাই আলোচনা, যেটা ঘটনা ঘটতে পারে, যেটা নিয়েই বিষয়টা সেটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করলাম। এবারে বাকিটা আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা সন্তান প্রাপ্তির দিক দিয়ে চেষ্টা করছেন তাদের বলবো একটু ধ্যান রাখুন, বুঝে চলুন। বৃহস্পতির যদিও বা প্রভাব রয়েছে, তারপরেও মঙ্গলের উপস্থিতি, তারপরে আবার শনির দৃষ্টি রয়েছে। তাই আপনাদেরকে বলবো একটুখানি দেখে শুনে চলতে। যাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে আপনারা একটুখানি সতর্ক থাকবেন, ধ্যান রাখবেন, ট্রিটমেন্টে থাকবেন, খাওয়া দাওয়া বুঝে চলবেন, নিজেদের প্রতি একটু ধ্যান রাখবেন। মাঝে মধ্যে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ, যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। পরীক্ষার কোনো কাজ থাকলে, পড়াশোনা থাকলে, ইন্টারভিউ থাকলে সেগুলো আপনার জন্য খুব ভালো হবে এবং আপনি কাজের জায়গায় কোনো সুখবর পেতে চলেছেন, সম্ভাবনা কিন্তু খুব ভালো রয়েছে। আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাক চতুরতা আপনার কর্মক্ষেত্রে আপনাকে একটা আলাদা জায়গা দিতে চলেছে এবং আপনি অলরেডি যদি কোনো কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন সেখানে আপনার ভালো সুনাম, ভালো নাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আগামী 2 মাসের মধ্যে আপনার কাজের জায়গায় আপনি যখনই করবেন সেটা তো খুব ভালো হবে, কিন্তু মাঝে মধ্যে আপনার কাজের জায়গায় লেজিনেস অনেক বেশি কাজ করবে, মনে হবে এখনই কাজ করব না, পরে করব। তো এটা যাতে বেশি না হয় সেটা আপনাকে ধ্যান রাখতে হবে, এটা একটা বিষয় রয়েছে, খেয়াল রাখুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য হতে চলেছে, আপনাদের একটু এটা সতর্কতাই বলা যেতে পারে, কারণ কেতুর চতুর্থ ঘরে উপস্থিত, যার কারণে মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। খেয়াল রাখুন, বুঝে চলবেন, ধ্যান রাখবেন, কোনো যাতে সমস্যা না হয়। মায়ের হেলথ গুরুত্ব রাখুন, মায়ের চিন্তা বৃদ্ধি পেতে পারে, তো সেই জায়গায় আপনাকে বুঝেই চলতে হবে। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। আর পরিবারে সময় কাটাবেন, পরিবারের বিষয়গুলোতে অবশ্যই গুরুত্ব রাখবেন, সেখানে আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। তাই পরিবার রিলেটেড কোনো কিছু করতে চাইলেও, শুভ কাজ হলেও সেটা হতে পারে, বাট একটু আপনাকে নজরদারি বেশি রাখতে হবে, দ্যাটস ইট। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বহুদিন ধরে কোনো রিলেশনের জায়গায় রয়েছেন কিন্তু বিবাহের কথাবার্তা চলছে বা হচ্ছে না, বা যারা এমনি কথাবার্তা চালাচ্ছেন কিন্তু হচ্ছে না, তাদের জন্য বলবো ধৈর্য রাখতে। সময়কাল অবশ্যই বদলাবে, একটু ধৈর্য রাখুন, বেটার হবে। ব্যবসাপাতির জায়গায় হুটোপাটি করা একবারে চলবে না। ব্যবসা যেগুলো রয়েছে সেগুলোই আপনারা মনোযোগ রাখুন। ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত ধার বাকিগুলো বহুদিন ধরে রয়েছে আটকে,
আপনি সেগুলো কিছুটা রিকভারি করার চেষ্টা করতে পারেন, সেটা আপনার জন্য একটা বেটার ফল দিতে পারে। আপনি সেখানে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। ব্যবসাপাতি ঠিকঠাক, খুব ভালো বলবো না, খুব খারাপও লক্ষ্য করা যাচ্ছে না। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হবে, আপনারা যারা পরিশ্রম করছেন, সামাজিক কাজকর্ম করেছেন, পরিশ্রমের ফল কিন্তু আপনারা পাবেন। হয়তো অপেক্ষিত একটু বেশি পরিশ্রম করতে হতে পারে, বাট আপনারা প্রস্তুত থাকুন, কাজকর্মের ক্ষেত্রে আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন। শনি বক্রির প্রভাব রয়েছে, শনি একাদশ ঘরে রয়েছে, যার কারণেই কিন্তু আপনার কর্ম কিন্তু আপনার সফলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই কোনোভাবে আপনার কাজে যেন ফাঁকি না থাকে সেটা ধ্যান রাখবেন। আর ভাগ্য সাপোর্ট তো রয়েছে, ওভারঅল খুব ভালোভাবেই রয়েছে। আপনি ভাগ্য সাপোর্ট পাচ্ছেন, সিনিয়রদের সাপোর্ট পাবেন, উচ্চপদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট পাবেন, নিঃসন্দেহে এগিয়ে পারেন। তবে আপনাদের বলবো, ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় ডিল করার ক্ষেত্রে আপনাদের বলবো আগস্ট মাসটা অনেকটা বেটার থাকবে, তারপরে সময়কালটা একটু আপনাকে দেখে রাখতে হবে। জমি জায়গা সংক্রান্ত যদি কোনো কাজ করার থাকে আপনারা একটুখানি ধীরে সুস্থে করবেন, বেটার হবে। কোনো তাড়াহুড়ার কিছু নেই, তাড়াহুড়া করলেই বরং সমস্যা হবে, ধ্যান রাখুন, বুঝে চলবেন। আর এই যেগুলো বললাম আপনারা অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। উপাচার হিসাবে যেগুলো আপনার জন্য খুব প্রয়োজন, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে সূর্যদেবকে জল অর্পণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এতে কিন্তু আপনার রিলেশান, সন্তানের দিক দিয়ে বা আপনার মেন্টালি দিক দিয়ে আপনি অনেকটা পজিটিভিটি লক্ষ্য করবেন। আদারওয়াইজ এগুলো আপনাকে সমস্যা দিতে পারে। এই সন্তান প্রাপ্তি বলুন, পড়াশোনা বলুন, এই রিলেশানে যেগুলো, এগুলো কিন্তু অনেক বেশি ডিপ্রেশনের কারণ এই মুহূর্তে অলরেডি হয়ে রয়েছে, এগুলো কিন্তু অনেকটা কম হবে। আর হচ্ছে কি, আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়াবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য জরুরি। ছোট ছোট উপাচার যেগুলো মেনে চললেই অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।